বিজয়ের মুকুট মাথায় পড়ে সংসদে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মামুনুল হক, শিশির মনি, তাসলিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্ট। বগুড়া ৬ ও ঢাকা ১৭ দুটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা ১৫ আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা ১১ আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ঠাকুরগাঁও ১ আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ১১ আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারি। রংপুর ৪ আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা ৪ আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আবদুল্লার গলায়। পঞ্চগড় ১ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা ৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা। খুলনা ৫ আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কক্সবাজার ২ আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ ২ আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েদ হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। ভোলা ১ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী ৩ আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর ২ আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল ৫ আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা ১ আসনে হেরেছেন জামাতের কৃষ্ণ নন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা ১ আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের ১৫টি আসনের ৮টিতে জিতেছে বিএনপি। ঢাকা ৪ আসনে বিএনপির তানবীর আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা ১২ আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা ১৪ আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। সংসদ সার্বভৌম। সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল।